পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যেটা আগামী 11 তারিখ থেকে শুরু হবে, সেই সিরিজ দিয়েই বাংলাদেশের জার্সিতে ফেরার কথা আছে সাকিব আল হাসানের। এটা বিগত কয়েকদিন থেকে বেশ হট একটা আলোচনা, এবং এটা নিয়ে পুরো ক্রিকেট পাড়া উত্তপ্ত এই মুহূর্তে যে সাকিব আল হাসান ফিরছে, এবং এক প্রকার আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে যে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আবারও বাংলাদেশের জার্সিতে কামব্যাক করছে। প্রবলেমটা হচ্ছে এটার বাস্তব চান্স কতটুকু, এবং সাকিব আল হাসান কি আদৌ বাংলাদেশের জার্সিতে ফিরছে, বা ফিরলেও পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে বা পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারবে কিনা, এটা সবচেয়ে বড় আলোচনা এই মুহূর্তে। শুরুতে বলি, যখন সাকিব আল হাসানকে ফেরার আলোচনাটা শুরু হয়, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা যখন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়, তারপরের যে বিসিবি বোর্ড মিটিংটা ছিল, সে বোর্ড মিটিং শেষে প্রেস রিলিজে বা প্রেস কনফারেন্সে বিসিবি বোর্ড ডিরেক্টররা বলে যে তারা সাকিব আল হাসানকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে, এবং সম্ভবত আগামী 2-1 মাসের মধ্যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবে। তার পরবর্তীতে আমরা প্রত্যেকে এটাকে একটা গুজব হিসেবে ধরে নিলাম যে বিশ্বকাপ ব্যর্থতা বা বিশ্বকাপ যাত্রায় যে আমাদের কূটনৈতিক ব্যর্থতা যেই হয়েছে, সে কূটনৈতিক ব্যর্থতাটাকে ছাপাতেই এরকম একটা স্ট্যান্ড নিয়েছে বিসিবি। তার পরবর্তীতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হইল, নতুন একটা রাজনৈতিক সরকার আসলো এই মুহূর্তে বাংলাদেশে। যেহেতু আমাদের টপিক রাজনৈতিক না, আমরা রাজনৈতিক কোনো বিষয়ে আগ্রহীও না, সেহেতু রাজনীতির বাইরে গিয়ে যেই আলোচনাটা চলছিল সেটা হচ্ছে, বা আমরা যেটা আলোচনা করেছিলাম যে এখন বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে কী কী পরিবর্তন আসতে পারে। তার মধ্যে স্পোর্টস স্টেট মিনিস্টার যিনি আছেন, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বা আমিনুল হক, তিনিও এটার ব্যাপারে খুবই আন্তরিকতা প্রকাশ করেছিলেন যে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজার মতো বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটার যে 2-3 জন আছে, তাদেরকে ফেরানোর ব্যাপারে বর্তমান গভর্নমেন্ট খুবই আন্তরিক, এবং তারা এই বিষয়টা খুব ভালোভাবে ডিল করছে। এখন বিষয়টা হচ্ছে, এই বিষয়ে বিসিবি থেকে কিছুদিন আগেও একটা প্রেস রিলিজ বা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হইল, এবং বিসিবির কিছু বোর্ড ডিরেক্টরও অনানুষ্ঠানিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে তারা আগামী 2-3 দিনের মধ্যে সাকিব সম্পর্কিত যে ফাইলটা সেটা ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাবে, এবং তারপরে মূল যেই অবস্থান নেওয়াটা সেটা হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের। কারণ গভর্নমেন্টের অর্ডার ছাড়া সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশে ফিরতে পারবে না, এটা আমরাও জানি। এর আগে একবার ফিরতে যাওয়ার পরে গভর্নমেন্টের অর্ডারে তাকে আবার ফিরতে দেওয়া হয়নি, এর আগে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল আমাদের তখন। এখন বিষয়টা হচ্ছে, সেটা হয়েছিল বিগত 24 তারিখে, এবং 25 তারিখ আমার কাছে যে তথ্য আছে বা আপনাদের কাছে একই তথ্য আছে যে গত 25 তারিখে সাকিব আল হাসান সম্পর্কিত যেসব ফাইল আছে সেটা ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং ক্রীড়া মন্ত্রণালয় চাইলে সাকিবকে ফেরার ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারে। যদি ক্রীড়া মন্ত্রণালয় চায় যে হ্যাঁ এখন সাকিব আল হাসানকে ফেরার ব্যাপারে তারা পদক্ষেপ নেবে, তাহলে নিতে পারে। এখন মূল পয়েন্টটা হচ্ছে, সাকিব আল হাসান কাছে সময় কতদিন আছে পাকিস্তান সিরিজটা খেলার জন্য। আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন, এখন থেকে পরবর্তী মাত্র 10 দিন, 11 নম্বর দিনে কিন্তু পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজটা আয়োজিত হবে। যেহেতু মাঝে মাত্র 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে এই পরিস্থিতির অগ্রগতি কতটা হয় এটাও একটা দেখার বিষয়। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মাত্র 10 দিন পরে কিন্তু 11 নম্বর দিনে ম্যাচ। আপনি সাকিব আল হাসানকে 10 নম্বর দিনে দেশে আনায় 11 নম্বর দিনে আপনি ম্যাচ খেলাতে নামাতে পারবেন না, অন্তত 3-4 দিন আগে সাকিবকে দেশে আসতে হবে। সেহেতু আমরা ধরে নিতে পারি 6 থেকে 7টা দিন আমাদের হাতে এখন সময় আছে সর্বসাকুল্যে। 6-7 দিনের মধ্যে সাকিব আল হাসানের ইস্যুটা সলভ হবে কিনা, প্লাস শুধুমাত্র রাজনৈতিক মামলা কিন্তু সাকিব আল হাসানের এগেনস্টে নাই, আরও বিভিন্ন ইস্যুতেই ফিনান্সিয়াল বিভিন্ন মামলাও আসে। এসব কিছু বিবেচনায় সাকিব আল হাসান আদৌ দেশে আসতে পারবে কিনা, বা সাকিব আল হাসানকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে, এর ব্যাপারে বাংলাদেশের গভর্নমেন্ট কতটা কী সিদ্ধান্ত নিচ্ছে, এগুলো নিয়েও আলোচনা করা যায়। এবং আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে সাকিব ফ্যান, খুব ভালোভাবে আমার সব কিছু আমি আমার এই ক্রিকেট জার্নিতে আসাই সাকিব আল হাসানের জন্য, বা সাকিব আল হাসানকে দেখেই অনুপ্রাণিত হওয়া। কিন্তু মূল কথাটা হচ্ছে ভাই, দিন শেষে সিদ্ধান্তটা বাংলাদেশ গভর্নমেন্টের। বাংলাদেশ গভর্নমেন্ট এখন কী সিদ্ধান্ত নিচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে আসা বা না আসার বিষয়ে। তবে আমরা চাই, বর্তমানে আমাদের ওয়ানডে ফরম্যাটের যে অবস্থা, সাকিব আল হাসান যাওয়ার পরে আমাদের টিমের যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে গেছে ভাই। আপনি মানেন আর না মানেন, একটা জিনিস
আমাদের যখন ছিল তখন আমরা তার গুরুত্ব বা মর্যাদা দিইনি বা গুরুত্বটা বুঝিনি, কিন্তু সাকিব আল হাসান যাওয়ার পরে আমাদের ওয়ানডে টিমের যে স্টেবিলিটি সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আমাদের বিশ্ব ক্রিকেটের স্ট্রং যে পার্টটা ছিল বা আমরা বিশ্ব ক্রিকেটে স্ট্রং যে অবস্থানে ছিলাম সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট। আর এই ওয়ানডেতে বর্তমানে বাংলাদেশ তলানিতে, 27 বিশ্বকাপ বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কিনা এটা নিয়েও এখন সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশ খেলতে পারে আগামীতে 27 বিশ্বকাপ, কোয়ালিফায়ার খেলতেও হইতে পারে, কিন্তু দিন শেষে সাকিব আল হাসানের অভাব বাংলাদেশকে খুব ভালোভাবে ভোগাচ্ছে। এবং আফগানিস্তানের মতো টিম যখন বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি কোয়ালিফাই করবে, তারপরে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না, এটাই বোঝা যায় যে সাকিব আল হাসান যখন ছিল তখন আমাদের টিমের ব্যালেন্সটা কীরকম ছিল আর এখন আমাদের টিমের ব্যালেন্সটা কেমন। সব মিলে আমরা খুব ভালোভাবে চাই সাকিব আল হাসান বাংলাদেশ জার্সিতে ফিরুক, অন্তত ওয়ানডে ফরম্যাটটা খেলুক, কিন্তু দিন শেষে ওটাই সকল সিদ্ধান্ত বাংলাদেশ গভর্নমেন্টের। এখন আমাদের বলা না বলাতে তো কিছু চাই আসে না, গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এবং আশা করছি এই বিষয়টার প্রতি গভর্নমেন্ট আন্তরিকতা দেখাবে এবং সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে।